নমস্কার, প্রিয়াঙ্কার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস। তো দেখুন এর জন্য আমি কি নিয়েছি আপনাদেরকে সবার আগেই দেখিয়ে দিয়েছি। তো এবার আমি কি করছি, কড়াইয়ের মধ্যে একটু কড়াইটা গরম হয়ে গেলে ১ চামচ তেল দিয়ে সবার আগে একটু ছোট, ছোট করে কেটে রাখা চিকেন সলিড পিস যেটা আছে ওটাকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ভালোভাবে যদি আপনারা চিকেনটাকে সিদ্ধ করে নেন তাহলে, আমি এখানে তো কাঁচাই দিয়েছি, বাট আগে যদি সিদ্ধ করে নেন একটু লবণ দিয়ে, লবণ আর লেবু দিয়ে যদি সিদ্ধ করে নিয়ে তারপরে দেন তাহলে ওই ২ মিনিট ভাজলেই হয়ে যাবে। বাট আমি এখানে কাঁচা দিয়েছি, একটু বেশি করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই ওই ১০০ গ্রাম মতন চিংড়ি মাছ, মাথা আর পিঠের ময়লাটা ফেলে দিয়ে, স্কিনটা ফেলে দিয়ে আমি একটু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। ওই চিংড়ি মাছটা ওই তেলের মধ্যেই দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়ে না, ২ মিনিট ভাজলেই যথেষ্ট। তো চিংড়ি মাছ দিয়ে আমি একটু এটাকে ওই ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজলে একটু ওই কেমন শক্ত মতন ব্যাপারটা চলে আসে। তো হালকা ভাজলেই যথেষ্ট। এবারে চিংড়ি মাছটাকে ভেজে ওই তেলের মধ্যেই, মানে যে এটাকে ছেঁকে তুলে নিচ্ছি তেল ছেঁকে, এবার ওই তেলের মধ্যেই একে, একে আমি বেশ কিছু মসলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মসলা আমার এখানে আমি লবঙ্গ, দারচিনি দিয়েছি, এলাচটা আমি দিইনি। আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। আমার এলাচ দরকার ছিল না তাই জন্য আমি দিইনি। আর তার সঙ্গে গোটা গরম মসলা, মানে গোটা গোলমরিচ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব হালকা করে ফ্রাই হয়ে গেলে আদা আর রসুন চপড করে রাখা ছিল, আপনাদেরকে তো স্টার্টিং এ দেখিয়েছি আমি, ওইটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর গাজর আর কর্ন দিয়ে দিচ্ছি। গাজরটা ওই আধখানা মতন নিয়েছি, এটাকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। আর কর্নটাকে একটু সুইট কর্ন নেওয়া আছে, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম চপড, আর তার সঙ্গে স্লাইস পেঁয়াজ একটা বড় সাইজের এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। একটু মানে কিছুক্ষণ মতন ফ্রাই করতে হবে, বেশ ক্রাঞ্চি ভাবটা যেন থাকে। ২ থেকে ৩ মিনিট ফ্রাই করলেই যথেষ্ট। এর মধ্যে এরপর আমি এক একে মশলা মিক্স করব। খুব বিশেষ মশলা যে পড়বে তা কিন্তু নয়। এর মধ্যে আমি সবার আগে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ চা চামচ, লবণ মিক্স করে দিলাম স্বাদ অনুসারে। এটা দেওয়ার পর একটুখানি ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে বড় চামচের ১ চামচ সয়া সস মিক্স করে দেবো। ওই ২ থেকে ৩ মিনিট আরো ফ্রাই করার পর এর মধ্যে আমি চিকেন আর চিংড়ি মাছ যেটা ফ্রাই করে রেখেছিলাম সেটা মিক্স করে দিচ্ছি। আর মিক্স করে দেওয়ার পর আবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে কম আঁচে ভাজতে থাকবো। এমনিতে পুরো রান্নাটা আমি কম আঁচেই করছি, কিন্তু এটাকে এবার কিছুক্ষণে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ নরম টাইপের হয়ে গেছে। এরপর আমি একে একে এর মধ্যে রাইসটা মিশিয়ে দেবো। এইবার এই যে ফ্রাই করলাম, মিক্সচারটা একটু বেশি হয়ে যাওয়াতে এটাকে আমি একটু তুলে রাখছি। মানে এটা পরে যখন আবার ভাত কেউ খাবে, কেউ ফ্রাইড রাইস খাবে তখন বানিয়ে দেবো। আর যতটুকু দরকার ওই সামান্য মতন রেখে তার মধ্যে খুব সামান্য ভাত মিশিয়ে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে একটু কাগজি লেবু অথবা ভিনেগার মিক্স করে নিতে পারেন। আর মিক্স করে গরম গরম সার্ভ করুন। আর খেয়ে আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে, মিক্সড ফ্রাইড রাইস। চাইলে এর মধ্যে একটু ডিম মিক্স করতে পারেন। আমি মেশাচ্ছি না, কারণ আমি এই অবধি মানে যা মিশিয়েছি আমার কাছে এটাই ঠিক লাগছে। তো আপনারা চাইলে মেশাতেও পারেন, আবার নাও মেশাতে পারেন। তো এভাবে বানিয়ে একবার খেয়ে আপনারা জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।